প্রিয় দর্শক, গতকালকে রাতেই জামাতের যেই নেতার ভিডিওটা প্রকাশ হয়েছে, ফাঁস হয়েছে, সেই সেটা গতকালকে রাতে এসেছে। আমার মনে হয় আমার মতো আরও অনেকের কাছে গিয়েছে, কিন্তু আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে এটা কি সম্ভব জামাতের পক্ষে, জামাতের একজন এমপির পক্ষে এটা সম্ভব কিনা। তারা মেয়েদেরকে এইভাবে চিনে, মানে এইভাবে ইউজ করে কিনা, বা তারা তো জানি যে খুব আদর্শিক দল, খুব সম্মান করে নারীদের ব্যাপারে, খুবই নমনীয় মা বোন করে রাখতে চায়। তো সেই একজন এমপির পক্ষে এরকম সম্ভব কিনা, নাকি এটা একটা ষড়যন্ত্র, এটা বোঝার জন্য আমি সকাল পর্যন্ত অপেক্ষা করছিলাম। যেহেতু আমি এখন বাংলাদেশে, সেহেতু বাংলাদেশের সকালের টাইমেই তো আমার সকাল, লন্ডন থাকলে না হয় 5 ঘন্টা পার্থক্য। তো সকালে উঠে দেখলাম যে না, ঘটনাটা সত্যি। হ্যাঁ, কিন্তু ঠিক আগের মতোই আমরা মামুনুল হকের ক্ষেত্রে যেটা দেখলাম, যে ধরা পড়ার পরে বলছে যে ওয়াইফ, এখনও সে রহস্য উদ্ঘাটন হয়নি আসলে ওয়াইফ ছিল কি ছিল না ঝর্ণা ওনার। কিন্তু এই জামাত নেতাও বলছে যে ওনার ওয়াইফ, এবং আমরা দেখলাম যে সেই মেয়েকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে, আগের বউকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তারা তো হেজাবের নিচে, আমরা তো আর চিনি না আসলেই প্রথম ওয়াইফ স্টেটমেন্ট দিয়েছে না অন্য কোনো মহিলা স্টেটমেন্ট দিয়েছে, সেটাও কিন্তু আমরা জানি না। আর যেই মেয়েটা দ্বিতীয় স্ত্রী বলা হচ্ছে, সেই মেয়েটা স্টেটমেন্ট দিয়েছে কিনা। এবং সেই মেয়েটার একটা সিবিও আমরা দেখলাম, বয়স খুবই অল্প, 2008 সালে তার জন্ম, সেখানে আবার মানে এমপির দেখলাম যে সাইন করা। তো ঘটনাটা আসলে খুবই ঘোলাটে, এবং এই ঘোলাটে নিয়ে এত তথ্য বের হচ্ছে, এত কিছু বের হচ্ছে, মানে সেটার জায়েজ করার জন্য আমরা অনেক কিছু দেখেছি। যত জায়েজ করার জন্য যত কিছুই বের করেন না কেন, একটা মেয়ের সাথে ওনার বয়সের পার্থক্য কী, মানে আমার মনে হয় যে ওনার নাতনি টাতনিও এর থেকে বড় হওয়ার কথা, মানে ওনার যে বয়স। তো আমার আসলে জামাত সম্পর্কে তো সবার একটা উচ্চ ধারণা ছিল, কিন্তু সেই ধারণা এখন আসলে আমাদের বদলে যাবে কি না, জামাত নারীদেরকে আসলে কী হিসেবে দেখায়, সেটা এখনও আমাদের চিন্তার বিষয় আর কি। নাকি ওনারা বলতে খারাপ লাগে উপভোগের বিষয় হিসেবে দেখে, নাকি নারীদেরকে সম্মানজনক অবস্থায় দেখে, নারীদেরকে ক্ষমতায়ন করতে চায় না, নারীদেরকে ঘরে রাখতে চায় 4 ঘন্টা 5 ঘন্টা করে কাজ করিয়ে। তো সেটাই নারীদেরকে ওনারা কোন চোখে দেখে, সেটা এক ধরনের ধারণা কিন্তু আমরা পেয়েছি। তো সেটা আর মুখে বলতে চাই না, কারণ আমরা দেখি না যে ওনারা কোনো নারীদেরকে, এনসিপির দু একজন নারীদেরকে ওনাদের সমাবেশে দেখি, কিন্তু ওনাদের নারীদেরকে ওনাদের সমাবেশে দেখা যায় না, ওনাদের ওয়াইফদেরকে দেখা যায় না, যদিও সংসদ সদস্য ছিল জামাতের আমিরের ওয়াইফ। তো এই ক্ষেত্রে কিন্তু বোঝা যায় ভবিষ্যতে যখন জামাতের হাতে যদি ক্ষমতায় যায়, তো সেক্ষেত্রে আমরা নারীরা কোথায় থাকবো, কোথায় রাখবে জামাত আমাদেরকে, এটা মোটামুটিভাবে বোঝা যায়।